ছেলে আমার থুইয়া যদি মরে যায় তাহলে আমি কি করে চলবো? দিনমজুরের কাজ করতেন জাহাঙ্গীর। আয় কম হলেও দিন কেটে যাচ্ছিল। একদিন শুরু হলো প্রচণ্ড পেটে ব্যথা, তারপর ডাক্তার আর হাসপাতাল। পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে লিভার ক্যান্সার। দরিদ্র পরিবারটির মাথায় আকাশ ভেঙে পড়ে। উন্নত চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন, কিন্তু কে দেবে এত টাকা? এদিকে জাহাঙ্গীরের অবস্থা খারাপ হতে থাকে। আরও বেড়ে যায় কষ্ট ও জটিলতা। ঘটে যায় আরও বড় দুর্ঘটনা। এক ছেলে আর এক মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যান স্ত্রী। আমার ছেলের বউ চলে গেছে ক্যান্সার বেরামের কথা শুনে, সে ফল নিয়ে চলে গেছে। তারা যায় সারিয়া আবার তারা কাগজ পাঠা দিছে, জ্বর ভাতি আর খামো না, ডিভোর্স করে দিয়ে দিছে। আমি আর কি করে দিই? আমি তো মাও তো আর ডিভোর্স দিয়ে পারি না। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশি গ্রাম। জাহাঙ্গীর আজ একা। ছেলে স্বাভাবিক জীবনে ফিরবে এমন আশায় মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ভিক্ষা করে ছেলেকে ওষুধ কিনে খাওয়ান মা। চিকিৎসার খরচ মেটাতে ইতোমধ্যেই বসত ভিটা বিক্রি করে দিয়েছেন। মা ছেলে মাথা গুঁজেছেন সরকারি খাস জমির ঝুপড়ি ঘরে। বাড়ি ঘর কিছুই নাই, সব পানি পুনি পড়ে শেষ হয়ে যাবো। এই বৃষ্টি নামলে পর আমি কনে থাকবো? আমি সে নেও চিন্তা ভাবনা করতেছি, আবার ছেলের নেগেও চিন্তা করি না। টেনশনে আমি হার্ট ফেল হয়ে যাই। তবুও জাহাঙ্গীর আশা হারাননি। সমাজের বিত্তবান মানুষ পাশে দাঁড়াবে, চিকিৎসায় অসুখ সেরে যাবে, সন্তানদের নিয়ে ফিরে আসবে স্ত্রী, এই স্বপ্নে ভর করে তিনি বেঁচে আছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমি একসময় ভারী চলতাম, কিন্তু আমার বউ সবাই আছিল। হঠাৎ করে এই অসুখে ক্যান্সার কারণে কাজ করতে পারি না পারার কারণে কিন্তু বউ সবাই ছেড়ে চলে যাওয়ার পরে তখন আমার মা যতটুকু পারতেছে এতটুকু আমার মনে হয় যে ই করতেছে। এটি আপনার কাছে অনুরোধ, আপনারা যদি একটু হেল্প করেন অবশ্যই আমার জীবনটা হয়তো বাঁচতে পারতো। তাই আপনার কাছে এটি অনুরোধ, দেশবাসীর কাছে অনুরোধ, আমার জীবনটা আপনারা জীবন ভিক্ষা দিবেন আপনারা। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষগুলো যদি অসহায় জাহাঙ্গীরের পাশে দাঁড়ায়, হয়তো বেঁচে যেতে পারে একটি জীবন। এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মাও আসা পাগলা মানুষ, মাথার সমস্যা, ছাট ওঠে, এই ভালো এই মন্দ। পরে এই যে ছল নিয়ে চা চিন্তা তুলে আমরা সবাই পাড়া প্রতিবেশী চা চিন্তা তুলে এতটুকু পর্যন্ত চিকিৎসাপাতি করছি। আর ডাক্তার বলছে যে 2.5 লাখ 3 লক্ষ টাকা হলে পারে সে আল্লাহ পাক যদি হাত দেয় সে ভালো আছে। জাহাঙ্গীর খুবই দরিদ্র এবং গরিব অসহায় লোক। বউ তাকে ফালাতে চলে গেছে। তার মা খুব হতদরিদ্র লোক। যতটুকু সাধ্য অনুপাতে তার জান প্রাণ দিয়ে যতটুকু চেষ্টা করছে, শেষ পর্যায়ে এসে সে আর ব্যর্থ। আর এই মতো অবস্থায় পড়ে আছে সে। আপনারা যদি একটু ধর্ম করে তার সহানুভূতি হন, হয়তো এটা স্বাভাবিক আসা সম্ভব। মাত্র 3 থেকে 4 লাখ টাকা হলেই চিকিৎসা করাতে পারেন জাহাঙ্গীর। সমাজে যারা সচ্ছল তাদের জন্য এই টাকা খুবই সামান্য, কিন্তু দরিদ্র জাহাঙ্গীর ও তার মায়ের জন্য এই অঙ্ক অনেক বড়। তারা পথ চেয়ে আছেন, তারা আশায় আছেন মমতার হাত নিয়ে কেউ পাশে দাঁড়াবে। জাহাঙ্গীর ফিরে পাবেন তার জীবন ও সংসার। রাব্বি হাসান হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।